দাও উলুদুলি দাও। এগুলো চলো হ্যাঁ আনি সিংহাসন দেখছেন ওটা এটা ও আচ্ছা আসনটা দিয়ে দাও তো, আসনটা দিয়ে দাও বসানো। এই আসন আছে ওই গোলাপি কালারের আসনটাই দাও। হ্যাঁ 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 আসনটা দাও। এই যে আসনটা বলে দেখে নিলাম আরো সুবিধা হবে না। আরো জিনিস আছে মা, আমি চাদর কিনেছিলাম মার না, তখন ঠান্ডার দিন আমি নিলাম নিজের জন্য। বাড়িতে যে সোনা মা আছে না, হ্যাঁ জলদার করে দেখছে খাচ্ছে, আমার এত মায়া হলো যে তুই আছে দাদা আমি আর করবো না। এর আগে তো শাল দিয়েছিলাম, নিয়ে যাবো আসতে পারলাম না, কিছু সেবা করেনি গোপাল। এই তো সেবা দিয়ে দিচ্ছি মা এখানে ছড়িয়ে নাও। হ্যাঁ তাহলে ফলের ইয়েটা এখানে দিয়ে দাও, ওইগুলো সরিয়ে দাও, জলটা কি হলো না টাটকা টাটকা ফুলগুলো গাছ থেকে তুলে এবার সঙ্গে সঙ্গে টাটকা টাটকা দিতে নাও না। না না পূজা শুরু হবে। হয়ে গেছে পাঁচ বাবা আপনার মা আসছে দিতে আমি নিতে পারছি না, আর মা দিতে আসছে নিতে পারছি না, আমি ভয় পেয়ে সরে যাচ্ছি কেন। আর কার উপকার হয়েছে বললে তোমার বলো কি হয়েছিল? আমাদের আসছে আরো লোক আসছে। তোমার পেটে বাচ্চাটা নড়ছিল না? আর তা বললে মা তুমি ভালো হয়ে গেছে। এবার সবাই চুপ করুন, এবার সবাই শুনুন। আমার দাদা লাঠি ধরে হাঁটতেন, এখন লাঠি ছাড়া হাঁটছেন। আগে এসেছিলেন শুধু ঘরে বসে নাম জপ করেছিলেন? হ্যাঁ ও তুমি মানত করেছিলে কেন? দেখা মানে আমার মা যেন হাঁটা চলা করতে পারে। আমি জব করি বাড়িতে। আমার দিদি কলকাতা থেকে এসেছিল, এসে ও রাত্রিবেলা যখন আমার হাজবেন্ডের খুব অবস্থা খারাপ হয়েছিল তখন ও কলকাতায় বসেই মানসিক করেছিল যে আমার এখন সুস্থ আছে। ঠিক আছে, আমি তার সুগারের ওষুধ খাই না, নার্ভের ওষুধ খাই না। তুমি তোমার বাড়ি থেকে ভক্ত। এই মা আজকের নয়, অনেক পুরনো মা। যখন এই 500,000টা ভক্ত তখন থেকে 70টা মতো যখন ভক্ত আসতো তখন, এখন 70 লাখ, এখন 3 কোটি 4 কোটি ভক্ত। গোটা পৃথিবী ছড়িয়ে গেছে জয় কৃষ্ণকালী মন্ত্র। এইভাবেই ছড়িয়েছে। এক মা পেয়েছে, 10 মাকে বলেছে, সে পেয়েছে, আর 20 জনকে বলেছে, সেই 20 জন আবার কোনো ওষুধই খায় না। কোনোদিন একটা যদি শখ করে হয়তো গ্যাসের ওষুধই খায়, যে ভারী জিনিস খেয়ে নিলাম, খেয়ে নিত উল্টা হয়ে যায়। পুজো করা আছে, দুটো কথা বলে দিই। পুজো করার আগে আমি দুটো কথা বলি।
যেটা হচ্ছে মায়ের মহামন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই আমার দুটো কথা, বেশি কথা আমরা বলবো না, দুটো কথা। এক হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, মহামন্ত্র জপ করতে হবে। আর যাদের রোগ আছে তাদের যে কোনো রঙের জবা হলেও হবে, যে কোনো রঙের জবা সবাই শুনে নেবেন, ওইখানে কিন্তু বাইরে আর বলবো না। যে কোনো রঙের জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে কাঁচা চিবিয়ে খেতে পারেন। আর যাদের এই যে কাশি হচ্ছে, পুরো হাঁপানি টানের মতো হচ্ছে, 1 কাপ জলে ফুটাতে হবে। 1 কাপ জলে ফুটিয়ে, চা যেমন ছেঁকে জলটাকে খাওয়া হয় সেরকম করে ছেঁকে ফেলে দিয়ে জলটাকে খেতে হবে। 1 মাস করে খেতে বলি আমি যেমন 12 মাসই খাই, 1 মাস করে জবা ফুলটা খেতে হবে। হলো দুটো কথা। আর একটা কথা শোনাবো, বন্ধ কর। আমার কথাগুলো ভালো লেগেছে? এই বাণীগুলো আমি তো বলি না, মাই আমাকে বলায়, তাই তো বলতে পারি। সামনেটা বসে করুন, প্লিজ বসে করুন, বসে করুন। পুজো হয়েছে, ঘরে বসে আছি, রেখে দে। তুমি যে বড় মাগো পামনি, দয়াময়ী। যদি না বাধা সে নদীর এখন, কেমন করে ভাঙবে, কেমন করে গড়বে। আমরা তো অবুঝ মা, যখন ভেঙে যায় কিছু আমরা তখন কত দুঃখ পাই, কিন্তু তুমি বুঝিয়েছো মা, না ভাঙলে কিভাবে গড়বে মা। তাই ভাঙা গড়ারই হচ্ছে তোমার খেলা মা।
এইটাই মায়ের পরীক্ষা হয়ে গেল। ওই সামনে বাজে না বললেন আবার বেজে গেল। ওই বাড়িতে ভক্তরা এত শঙ্খ দিচ্ছে, কিন্তু এগুলো তো রান্না হয়নি না। তুমি আগে অনেকবার এসছো? কিছু উপকার হয়েছে? কি উপকার হয়েছে? আমি একটু অন্যরকম টাইপের হয়ে গেছিল, সেটা ভালো হয়েছে। আমার ছেলে হয়ে গেছিল, সেটা ভালো হয়েছে। আবার আমার সঙ্গে আবার দুজনকে নিয়ে এসেছি, ওরা আসবে বলেছিল। একটা কথা বলে দিই সকল সন্তানদের, যারা কৃষ্ণকালী মায়ের কাছে আসেন এটুকু জানবেন, কেউ খালি হাতে যাবেন না। কৃষ্ণকালী মা যারাই এসে দাঁড়িয়েছেন, কিছু না কিছু মা তাদেরকে দেবেই। যে আশা নিয়ে এসছেন সেই আশা না পেলে অন্যদিকেও পাবেন। মা, এটাই হচ্ছে মায়ের চমৎকার। কোনোদিন মা খালি হাতে ফেরায় না কাউকে। মা কিন্তু সবাইকে ভর্তি হাতেই পাঠিয়েছে। সাদা আকন্দ চারা থাকলে এনে দিয়ে তোমার আমাকে। সাদা আর এই ইয়েটা দুটো আকন্দ চারা থাকলে আমাকে এনে দিয়ে দেবে। আমাদের অনেক হয়েছে তো। তুমি এনে দেবে মাকে। আমার খুব ইচ্ছা মায়ের মন্দিরে সব রকম ফুল গাছ থাকবে। দেখবে আর না তোমাদের যা অবস্থা আসবে, এবার দেখবে আর ফুল কিনতে হবে না। এই যে এটা তো এটা সাই বাজারে থাকে। আর বাৎসরিক পূজাতে অনেক জন আসবে, সব অসুখ করে গেছে অনেক। কে দিয়েছে মা? কে দিয়েছে পান সুপারি? শোনো একবার দেখিয়ে দেখতে হবে। গোপাল হয়েছে, গোপাল এনেছি। আমার গোপাল, আমি 2 বছর আগে গোপালের করে গেছি। গোপাল এসছে, গোপালকে নিয়ে এসছি। আবার গোপাল এলো? হ্যাঁ, গোপাল। কয়টা? তা ঢুকতে না পারলে কি করে মায়ের সব একটু সাইড রাখতে হবে না? হয়তো মা যখন আসবে তখন পাঠাবো। কেউ আটকাতে পারবে না, ধরো কেউ আটকাতে পারবে না, বাপের বাপ হলে পারবে। ওই যে বাপের পা পেলো কৃষ্ণকালী মায়ের মন্দির আছে। 8 বছর 8 বছর পর মায়ের কাছে মানসিক করে গেছিল, মা যদি আমার গোপাল হয় তাহলে তোমার গোপাল দেবো। আবার মা কত গোপালের মা বললাম না আমি। মায়ের পূজা আছে। গিরিধারী, আমার এই গিরিধারী কথা বলা গোপাল, আমারটা কথা বলা গোপাল। এই তো আমার দিদিভাই ওরা নিয়ে এসছে। আমাকে বলেছিল মা তোমার কাছে অনেক গোপাল আসবে, ছোট বড়, আমাকে ফেলে দেবে না তো মা। তো সেই আজকে 10 বছর 5 বছর আগে কথা এখন মিলে যায়। কত গোপাল, ছোট বড় কত গোপাল। আবার গোপাল এলো হতো না। কত ভাই আমরা তো মালা আছে, এটা নিয়ে এখন নেবো দাঁড়া। এখন থাক, আমি আবার বলে দিই মা। ঠিক আছে? আচ্ছা
মাকে ভক্ত দিয়ে এখন পুজো হচ্ছে না তাই বলে জয় কৃষ্ণকালী জয় বলো জয় মায়ের আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি